বন্ধুদের আড্ডা খানায় পরে যারা পাপ করে ফেলেছ, মনের খায়েশাত পূর্ণ করতে গিয়ে যারা দেহটাকে নাপাক করে ফেলেছ, শয়তানের প্রবঞ্চনায় যারা গুনাহ করে ফেলেছ, কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেন যারা বিভিন্ন অ্যাঙ্গেলে বান্দারে গুনাহটা করেই ফেলেছ, ও বান্দা তুমি আমার কাছে ফিরে আসো না, আমি জানি রে, তারপরও আমি মালিক কিন্তু তোরে ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করি না। কারণ মা তাড়িয়ে দিলে বাবা, সমাজ, রাষ্ট্র আশ্রয় দেয়। আল্লাহ বলেন তোমার গুনার উপরে রাগ আর গুসা হইয়া আমি মালিক যদি দরজাটা বন্ধ করে একটা ধাক্কা দেই, বলো না বান্দা তোমাকে কে আশ্রয় দিবে? কারণ 7টি আকাশের মালিকও আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও আমি আল্লাহ। সেই জন্য মালিক হাজারো পাপ দেখার পরও কষ্ট লাগে, কিন্তু তারপরও তোরে আমি ধাক্কা দেই না রে বান্দা। আল্লাহু আকবার বলেন। বরঞ্চ আমি মালিক অপেক্ষা করি রে। আল্লাহ বলেন আমি মালিক তওবার দরজা খোলা রেখে অপেক্ষা করি। আল্লাহ বলেন কতদিন পর্যন্ত অপেক্ষা করি জানো নি রে বান্দা? 2টা সময় যখন হয়ে যাবে তখন আর তওবা কবুল হবে না। আল্লাহ বলেন বান্দা 2টা সময় আসার আগে তওবা করলে আমি মাফ করে দেব। বান্দা একটা সময় হলো যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে রে। আল্লাহ বলেন পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে সেই দিন আর মানুষের তওবা আমি আল্লাহ কবুল করব না। আর যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, মানুষের হলকের মধ্যে যখন গড়গড়া আরম্ভ হয়, আল্লাহ বলেন তখন তওবা করলো আমি আল্লাহ তওবা কবুল করব না। এর আগে বান্দা যত বড় পাপ করেই তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবি না, নিরাশ হবি না। আশা রাখ তুই যদি তওবা করস, শিরিক যদি না থাকে, আমি আল্লাহ কোটি কোটি গুনাহ যদি হয়, পৃথিবীর যত গাছ আছে, গাছের মধ্যে যত পাতা আছে, পাতা সম পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, সাহারার মরুপ্রান্তরে যত বালুকা রাশি আছে সেই পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, সাগর মহাসাগরের ফেনা সম পরিমাণ যদি গুনাহ হয়, বান্দারে তোমার সাকরাত আরম্ভ হওয়ার আগে, পশ্চিম আকাশে সূর্য ওঠার আগে তুমি যদি তওবা করো, পরোয়া করে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম তওবা করতে দেরি, তোরে মাফ করতে দেরি করব না। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্যই তো বাবা বনি ইসরাইলের যুবকের ঘটনা। হে আমার মোমেন শাহীর যুবক বন্ধু, আপনিও যুবক, আমিও একজন যুবক ছেলে, 36 বছর আমার বয়স। আমারও দিলের ভিতরে যৌবন আছে, দেহের ভিতরে চাহিদা আছে। আমারও বন্ধু অনেক কিছু দেখতে মনে চায়, করতে মনে চায়, বলতে মনে চায়। কারণ আমরা মানুষ, আমাদের পিছনে শয়তান আছে, যৌবন আছে বাবা, এটা যৌবনের একটা দুশ্চাহিদা। তারপরও নিজেকে যতটা পারি কন্ট্রোলে রাখি বাবা। বনি ইসরাইলের কিফিলের ঘটনা শুনে, সিয়াসিত্তার কিতাবের ঘটনা। কিফিল নামক একজন যুবক এমন কোন পাপ নাই যে করে নাই। তার একটা স্বভাব ছিল প্রত্যেক দিন রাত্রের বেলা সুন্দরী নারীদের সাথে জেনা ব্যভিচার করা। আরেকটা স্বভাব ছিল সমাজের ভিতরে বাবা সুদের ব্যবসার কারবার করা, সুদখোর মানুষ। সমাজের একজন আল্লাহওয়ালি পর্দাওয়ালি নারী বিপদে পড়ে একদিন কিফিলের বাড়িতে গেলেন কিছু দিনার আনার জন্য। কিফিলের বাড়িতে আল্লাহওয়ালি বান্দিটা গিয়ে বলেন, ভাই কিফিল, আমার স্বামী নাই, পরিবারের ভিতরে আমার ছোট ছোট 2টা বাচ্চা আজকে কয়েকদিন ধরে অনাহার কান্না করে, আমি মা সহ্য করতে পারি না। হে কিফিল, তুমি তো অনেক ধনাঢ্য মানুষ, আমাকে কিছু টাকা দাও না। কিফিল বলে, বোন তোমাকে 7টি দিনার দিব, তবে শর্ত হলো তোমার চেহারা দেখতে বড় সুন্দর। আমি কিফিলের একটা চরিত্র আছে, শারীরিক সম্পর্ক করা। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে 7টি দিনার দিব। আল্লাহর বান্দি বলে, না না কিফিল, পৃথিবীর কোনো পরপুরুষে আমি নারীর সতীত্ব নষ্ট করে নাই, পৃথিবীর কোনো পরপুরুষ আমি আল্লাহর বান্দির চেহারাও দেখে নাই, পৃথিবীর কোনো পরপুরুষ আমি নারীত্বের মধ্যে হাত লাগায় নাই। কিফিল রে, টাকার বিনিময়ে তুমি আমার সাথে নাপাকি কাজ করবে, হবে না। আল্লাহর বান্দি দূর দিয়ে বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন 2টা বাচ্চা মা মা বলে খাবারের জন্য চিৎকার করে। মা গভীর রজনীতে কোথায় যাবে, স্বামী নাই। আল্লাহওয়ালি নারী অপারগ হয়ে গভীর রাত্রের বেলা কিফিলের বাড়ি
বলে যদি রাজি হও তাহলে টাকা নাও। আল্লাহর বান্দি রাজি হয়ে গেলেন। বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া 60টি দিনার নিয়ে বাজার থেকে আটা কিনে রুটি বানিয়ে ঘুম পাড়িয়ে কিফিলের বাড়িতে আসলেন। কিফিলে রাত্রের বেলা দরজা জানালা বন্ধ করে আল্লাহর বান্দির দেহ থেকে কাপড়গুলো খুলে উলঙ্গ করলেন। কিফিল নিজেও দেহের জামাগুলো খুলে আল্লাহ ওয়ালি বান্দির রানের উপরে চেপে বসলেন। আল্লাহর বান্দি কিফিলের রানের নিচে পরে একটা চিৎকার দিয়ে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলেন না। কিফিল বলে বোন তুমি কাঁদো কেন, তুমি কাঁপো কেন রে? আমি তো জোর করি নাই, শর্তে তুমি রাজি হয়েছো, টাকা নিয়েছো। আল্লাহর বান্দি বলে কিফিল রে আমি তো জানার জন্য আসিনি, আমি তো অভাবে পয়রা আমি না মা বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে থাকতে পারি না। কিফিল বলো না এই জগতের পরও একটা জগৎ আছে রে, যেদিন আল্লাহর আদালত কায়েম হবে, আমি আল্লাহর আদালতের নাপাক দেহটা নিয়ে দাঁড়াবো, আমার মালিক তো আমার দিকে তাকাবে না। বলো না আমি কি জবাব দিব? কিফিল রে আমি সেই জন্য কাঁদি, তা করলাম আমার আল্লাহকে ভয় করে। আল্লাহর নবী বলেন ওই বান্দির কথাটা সই না, কিফিলের পাথরের মতো শক্ত, দিলটা মোমের মতো নরম হয়ে যায়। কিফিল তার রানের উপর থেকে সরে গিয়ে বলেন বোন আমার ধরো, তুমি তোমার লজ্জাস্থান থেকে বাড়িতে চলে যাও, আমি কিফিল তোমাকে নাপাক করব না। আমি জানি আমি একজন পুরুষ মানুষ, আমার দেহের ভিতরে শক্তি আছে, ইচ্ছে করলে জোর জবরদস্তি করে তোমার সাথে আমি জেনা ব্যভিচার করতে পারি, কিন্তু না না রে বোন, তুমি আমার আল্লাহর ভয় শুনাইলা। এই রকম কথা তো আর কোনো নারীরা শুনায় না। সমাজের প্রত্যেকটা নারী রাত্রের বেলা আমার ঘরে এসে যৌবন উপভোগ করে, সকাল বেলা চলে যায়, কেউ তো আল্লাহর ভয় আজ পর্যন্ত দেখায় না। বোন আমার যা যা তুই তোর বাড়িতে চলে যা, তোকে ছেড়ে দিলাম, নাপাক করব না। তবে এই কথাটাও তুমি শুনে যাও, তোমাকে যে 60টি দিনার দিয়েছি আর ফেরত দিতে হবে না, আল্লাহর কষ্টে তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর বান্দি তার দেহটা ডেকে বাড়িতে চলে যাচ্ছে। কিফিল ডাক দিয়ে বলে বোন তুমি আরেকটা কথার সাক্ষী থাকো, শোনো আজকের পর থেকে আর কোনোদিন আমি কিফিল জেনা ব্যভিচার করব না, তওবা করলাম। আমার মালিকের ভয় আমার অন্তরের ভিতরে তুমি ঢুকাইলাম, মালিক চিনাইলাম। আল্লাহর নবী বলেন বান্দিটা চলে যাওয়ার পরে কিফিলে দরজাটা লাগাইয়া সে সেজদার ভিতরে পইরা 30 বছরের গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে ফজরের আগে কিফিলের মরণ হয়। আল্লাহু আকবার। কিফিল যখন মারা গেল, সকালবেলা প্রকাশ হয়ে গেল নাফরমান যুবক মারা গেছে। সমাজের সবাই তাকে ঘৃণা করে, কারণ সে সুৎকুর মানুষ। সমাজের সবাই জানে কিফিলের দুশ্চরিত্র, সমাজের এটা সবাই জানে। বাবা আমাদের সমাজও দেখবেন যে যুবকটা খারাপ মারা গেলে মানুষ বলে আল্লাহ একটা বিপদ ছাড়াইছে, ঠিক না বেটি? সমাজের যেই ছেলেটা দেখবেন বাবা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ফেন্সিডিলের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, যেই ছেলেটা দুশ্চরিত্র সমাজের মানুষ কিন্তু পছন্দ করে না। আছে না নাই? আপনাদের এলাকায় কি তারে কি সবাই পছন্দ করে? মারা গেলে কি বলে যে একটা আফত দূর হইছে। জানাজায় কেউ যদি ডাকে কিরে এই মুখে তো মারা গেছে, জানাজা যাইব না, নাফরমানের জানাজা আমি পড়ি না। আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আর প্রকান্তরে সমাজের একটা ভালো যুবক, ভদ্র যুবক, নেককার যুবক, নম্র ভদ্র, যারা মুরব্বীদেরকে সালাম দেয়, যারা তার ইয়াবার ব্যবসা করে না, ইয়াবা খায় না, মদ গাঁজা খায় না, তাস খেলে না, আম্মা আব্বার নাফরমানি করে না। সমাজে যেই ছেলেটা ভালো, নম্র, ভদ্র, সমাজের নারী তার দ্বারা কখনোই প্রিজিং হয় না। ছেলেটা অসুস্থ হলে সমাজের মানুষ কান্না করে, দোয়া করে, চায়ের দোকানে, রাস্তাঘাটে তার ব্যাপারে আলোচনা হয়। যুবকটা মারা গেলে একে অপরকে বলে যে ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না, ইমুকের সন্তান কতই না ভালো ছেলে ছিল, অল্প বয়সে মারা গেছে। যার জানাজার নামাজের এলান হলে একজন আরেকজনকে ডেকে বলে আসুন আব্দুর রহমানের জানাজার নামাজটা পড়ে আসি। জানাজার নামাজ পড়ে তার কবরে মাটি দেয়। তার কবরস্থানে গেলে সবাই বলে ওই যে দেখুন আব্দুর রহমান ছেলেটার কবর। সন্তানকে নসিহত করে শুন, ওই যে ডাকাতার চুরের কবরের পাশে আমার লাশটারে দাফন দিস না, আব্দুর রহমান ভালো ছেলে, আব্দুর রহমানের কবরের পাশে আমার কবরটা দিস। বলেন ঠিক না বেঠি? ভালোর যেমনি ভাবে সমাজে মূল্যায়ন আছে, মন্দের প্রতি ঘৃণা আছে।
কিফিল মারা গেল, কিফিলের প্রতি সকলের একটা ঘৃণা আছে। কিতাব প্রমাণ করে সকালবেলা সমাজের মানুষগুলো কিফিলের লাশটা দরজা ভাঙা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। কেউ তো যায় না কিফিলকে জানাজা দেয় না, কাফনও পরায় না, বরঞ্চ সমস্ত নারী পুরুষ সিরিয়াল ধরে কিফিলের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে। কারণ কি? কিফিল বড় জানাকার, বড় সুদের ব্যবসায়ী। সকলে থুতু নিক্ষেপ করে, কেউ জানাজা পড়ায় না, দাফনও দেয় না, কেউ কিফিলকে দেখতে গিয়ে থুতু দেয়, ঘৃণা করে। ওই জমানায় একজন আল্লাহর বান্দা ছিল তাহাজ্জুদ গুজার। আমার আল্লাহ তার বন্ধুকে ডাইকা বলে, বন্ধুরে শোনো না, আমার একটা প্রিয় বান্দা কিফিল জঙ্গলে পড়ে আছে, যাও না, নিজ হাতে গোসল করাও, তুমি নিজে ইমাম হয়ে তার জানাজার নামাজ পড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দৌড়ে আসলেন। তিনি বলেন, আমি দৌড়ে এসে নিজ হাতে কিফিলকে গোসল করাইলাম, সমাজের মানুষকে ডাকলাম, আমার সাথে জানাজার নামাজে আসো না। সমাজের কেউ আসলো না। আমি নিজেই কবরটা খনন করে কিফিলের দেহটাকে কবরের ভিতরে রাখি আমার মালিককে আবার প্রশ্ন করলাম, আল্লাহ একটা প্রশ্ন তোমাকে করি, বলো না। এই সমাজের তো ছেলে, কিন্তু সমাজের কেউ তো জানাজায় উপস্থিত হয় না, বরঞ্চ সমাজের মানুষগুলো তার চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে। কিফিল এই পরিমাণ পাপী যুবক, এই যুবকের জানাজায় আসে না, দাফনে আসে না, কাফনে আসে না। মালিক বলো না, আমার মতো একজন তাহাজ্জুদ গুজার বান্দার পবিত্র হাত দিয়া কেন নাফাক যুবকের দেহ লাগাইলা? আমার কুলে কইরা কেন কিফিলকে জানাজা দিতে বললা? আমাকে কেন ইমাম বানাইলা? আল্লাহ বলেন, বন্ধু, জবাবটা তোমাকে এখানে দেব না। কিফিল যেই ঘরের ভিতরে মারা গেছে, তার ঘরের কাছে গিয়ে দেখো, তার একটা দরজা আছে, দরজার উপরে একটা কাঠের তখ্তা আছে, চৌকাঠ। গিয়ে দেখো না তার ঘরের তখ্তার উপরে কি লেখা আছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের আল্লাহওয়ালা বান্দাটা দূর দিয়ে কিফিলের বাড়িতে গেলেন। তিনি বলেন, আমি গিয়ে দেখি যে ঘরের ভিতরে কিফিলে গুনাহ করত, যে ঘরের ভিতরে গতকাল রাত্রের ঘটনাটা ঘটেছে। সমাজের মানুষগুলো দরজা ভাঙা কিফিলের লাশটাকে তো জঙ্গলে ফেলেছে। গিয়ে দেখলাম কিফিলের ঘরের প্রধান দরজার উপরের ফোকাটের মধ্যে লেখা আছে, জান্নাতের কলম দিয়ে আমার আরশের মালিক রাত্রের বেলা লিখে দিলেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। হে জগতের মানুষ, সাক্ষী থাকো, গতকাল রাত্রে কিফিলে আমার ভয়ে তওবা করে যে কান্না করেছে, ইন্তিকালের আগেই আমি আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছি। ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। শোনো রে, পৃথিবীর কোনো পাপাচারকে আমি আল্লাহ মাফ করলে তার দরজার উপরে সাক্ষী স্বরূপ লিখি না, কিন্তু আমার কিফিল যদিও তো পাপ করেছে, এমন তওবা করেছে রে আমার দরবারে, আমি আল্লাহ লক্ষ্য করে দেখছি তার গুনাহের একটা সীমা আছে, আমার মহাব্বত মায়া মাগফিরাতের কোনো সীমা না। সেই জন্য ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল, শুধু ক্ষমাই করি নাই, বরং বনী ইসরাইলের মানুষগুলোকে প্রমাণ দেওয়ার জন্য তার ঘরের চৌকাটের ভিতরে জান্নাতের কলম দিয়ে লিখে দিলাম, আমি আল্লাহ মাফও করলাম, আমি আল্লাহ তার দলিলও দিয়ে দিলাম। সেই জন্য বলেন না, হাজারো পাপ করলে যিনি মাফ করে দেন তিনি কে? হাজারো গুনাহ করার পরও যিনি খাবার বন্ধ করে না, বলেন না তিনি কি? হাজারো গুনাহ করার পরও যিনি তওবার দরজা খোলা রেখে বান্দাকে ডাকে, বলেন না তিনি কে? তাহলে আমাদের জবানের মালিক কে? আমার এই কপালের সেজদার মালিক কে? একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আব্বাজান, আপনাদের কষ্ট হচ্ছে? দোয়া করে দিব না চলবে?
দুইটা হাত উঠান, একটু হাত উঠান, একটু নারা দেন, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। হাত নামান, সামনের জায়গাটা আরেকটু পূর্ণ করে চেপে বসেন। যারা পিছনে আসতেছে যেন বসার জায়গা পায়। আরেকটু সামনের দিকে আসেন, আরেকটু সামনের দিকে আসেন, আপনাদের চেহারা যেন আরেকটু দেখি। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। হে মালিক, আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করো। সকলে বলেন আমিন। তাহলে বলেন আমরা কার গোলাম? তাহলে একটা কথা এখানে বলবেন, বাবা আমরা সকলেই গুনাহগার। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে পৃথিবীতে? একমাত্র নিষ্পাপ মাসুম হলো নবী রাসূলগণ। এছাড়া আমরা সকলেই গুনাহগার। গুনাহগার বান্দার তওবা তখনই বন্ধ হয়ে যাবে দুইটা সময় যখন আসবে। এক নাম্বার কি বলেছি বলেন? আমাদের সূর্য এখন উদিত হয় কোথায় থেকে? পূর্ব দিক থেকে। বলেন সূর্য কোন দিক থেকে উঠে? যুবক ভাইরা শুনেন, আমাদের সূর্য কোন দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে। আল্লাহ রাসূল বলেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা আরম্ভ হবে তখন বান্দা কাবা ঘরের গিলাফে ধরে তওবা করলো, তওবা কবুল হবে। মানুষের যখন সাকরাত আরম্ভ হয়, মানুষ দেখবেন আস্তে আস্তে যখন মৃত্যুর শয্যায় পড়ে যায় তার হাত পা আস্তে অবশ হয়ে যায়। মানুষের পায়ে থেকে আস্তে আস্তে তার শরীরটা অবশ হতে 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 আস্তে আস্তে হলকের মধ্যে একটা গড়গড় আরম্ভ হয় কি হয় না? মানুষের হলকের মধ্যে এসে যখন তার মৃত্যুটা আটকে যায়, আল্লাহ রাসূল বলেন ওই মুহূর্তে যদি বান্দা তওবা করে তার তওবা কবুল হবে না। যেমন ফেরাউন নীল দরিয়ার মধ্যে বাহরে কুলজুমের মধ্যে যখন ডুবে গেলেন, এখন ডুবে মারা যাচ্ছে। ফেরাউন বুঝে ফেলছে যে এই মুহূর্তে আমার মরণ ছাড়া বিকল্প রাস্তা নাই। এখন ফেরাউন বলে জিব্রাইল আমি এখন ঈমান আনলাম মুসা নবীর খোদার উপরে। আল্লাহ বলেন জিব্রাইল সাগরের নিচের কাদা লইয়া তার জবানে ডেকে দাও, এই মুহূর্তে তার তওবা কবুল হবে। আরেকটু জোরে বলেন হবে। সে তো তওবা করেছিল, কিন্তু ওই বিপদের মুহূর্তে তার হলকের মধ্যে যখন মৃত্যু এসে টুটি চেপে ধরেছে, ওই মুহূর্তে ফেরাউন বাহরে কুলজুমের ভিতরে পড়ে বলছে আমি এখন তওবা করতে চাই। আল্লাহ বলেন না, তোমার তওবা কবুল হবে না, বরঞ্চ তোমার লাশটাকে পৃথিবীবাসীর জন্য নজির হিসাবে আমি আল্লাহ রেখে দিতে চাই। তাই সমগ্র পৃথিবীর মানুষ মারা গেলে তাদের লাশ মাটি পোকা খেয়ে ফেলে, কিন্তু ফেরাউনের লাশ পোকাও খায় নাই। বলেন আছে না নাই? সেই জন্য আব্বাজান কার মৃত্যু কখন হয় বলা যায় না। তাই গুনাহ হওয়ার সাথে সাথে যুবক ভাইরা বলেন আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী বলেন হে আমার নবীর যুবকেরা, যদি কখনো গুনাহ হয়ে যায় গুনাহের মজলিসটাকে ছেড়ে দাও, তারপরে তুমি পবিত্র পানি দিয়ে উযু বানাও। উযু বানানোর পরে তুমি আল্লাহর কদমে 2 রাকাত সালাতুত তওবা পরে তুমি 2 ফোঁটা পানি ছেড়ে তওবা করো। আমার আল্লাহ ওয়াদা করেছেন গুনাহ যে করে ফেলেছো তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আমরা তওবা করব। তওবার শব্দ হলো আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন বিরব্বিকার কারীম, বান্দারে আমি দয়াময় মালিক, তুমি যদি তওবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরাতুল ইয়াসিনের আয়াতটি পড়েছি বাবা। আল্লাহ বলেন মানুষ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম। আমি মালিক দুনিয়াতে পাঠিয়ে তোমাদেরকে ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, বুঝ জ্ঞান দিলাম। বান্দা
ইচ্ছে করলে তুমি নামাজ পড়তে পারো, ইচ্ছে করলে নামাজ নাও পড়তে পারো, ইচ্ছে করলে রোজা রাখতে পারো, ইচ্ছে করলে দরজা বন্ধ করে তুমি দিনের বেলা খাবার খেতে পারো, ইচ্ছে করলে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দিতে পারো, ইচ্ছে করলে যাকাত নাও দিতে পারো, ইচ্ছে করলে সেজদায় পরে আমাকে ডাকতে পারো, আবার ইচ্ছে করলে দাঁড়িয়ে আমাকে গালিও দিতে পারো। আল্লাহ বলেন ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, এখতিয়ার দিলাম, কথাটা কার? কিন্তু বান্দা শোনো, দুনিয়াতে তোমার কোনো বিচার হবে না, ফয়সালাও করব না। নামাজি বেনামাজি এক পাতিলায় খাবার খেতে পারবে, আল্লাহ বলেন নিষেধ নাই। সুদকুর ঘুষখোর ভালো মানুষ এক পাত্রে খাবার খেতে পারবে, আল্লাহ বলেন কোনো নিষেধ নাই। পর্দাওয়ালি নারী বেপর্দা নারী এক পরিবারে বসবাস করতে পারবে, নিষেধ নাই। সেই জন্য বলেন না যেই মানুষটা ভালো, যেই মানুষটা মন্দ, যেই মানুষটা নামাজি, যেই মানুষটা বেনামাজি, যারা সুদ খায় আর যারা হালাল খাবার খায়, যারা দুশ্চরিত্রে মানুষ আর যারা ভালো মানুষ, এক কাতারে আমরা নামাজ পড়ি, একই বাজারে বাজার করি, একই কাপের ভিতরে সকালবেলা চা খাই। বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন বান্দা দুনিয়া হলো দারুল আমল। ভালো কাজও করতে পারবা, মন্দ কাজও করতে পারবা, এক সমাজে বসবাস করতে পারবা, পৃথক করবো না রে বান্দা। তবে শুনো, যেদিন আমি আল্লাহ হব আদালতের বিচারকের মালিক, সেদিন আমি আল্লাহ নামাজি থেকে বেনামাজি আমি আল্লাহ পৃথক করে ফেলবো। কথাটা কার? এই কথাটি আল্লাহ বললেন সূরা ইয়াসিনের ভিতরে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম। বান্দারে, সেদিন স্বামী যদি নামাজি হয়, বিবি যদি বেনামাজি হয়, আল্লাহ বলেন একসাথে থাকতে পারবে না। বাবা যদি বেনামাজি হয়, সন্তান যদি নামাজি হয়, আল্লাহ বলেন একসাথে থাকতে পারবে না। রাজা যদি বেনামাজি হয় আর প্রজা যদি নামাজি হয়, আল্লাহ বলেন একসাথে থাকতে পারবে না। সমাজের সর্দার যদি সুদখোর আর ঘুষখোর হয় আর সমাজের একজন নিম্ন শ্রেণীর দিনমজুর যদি নম্র আর ভদ্র হয়, আল্লাহ বলেন সেদিন সর্দার আর শ্রমিক পৃথক হয়ে যাবে। পীর যদি বদমাশ হয়, খারাপ হয়, আর মুরিদ যদি ভালো হয়, আল্লাহ বলেন পীরও সেদিন বামপন্থী হবে, মুরিদ হবে ডানপন্থী। এক কথায় ভালো মানুষ থেকে মন্দ মানুষগুলো সেদিন পৃথক হয়ে যাবে। কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? হে আমার মুমিন শাহির যুবক বন্ধু, গভীর মনোযোগ। সেই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, হে উম্মতের যুবকেরা শোনো, যৌবন কালটাকে তুমি মূল্যায়ন মনে করো, শাবাবাকা কাবলা হারামি। তোমার যৌবন বড় দাম, সোনালী অধ্যায় মূল্যায়ন করো রে বৃদ্ধ হওয়ার পূর্বে। তোমার হায়াতটাকে মূল্যায়ন করো রে বান্দা, তোমার মৃত্যু আসার পূর্বে। তোমার সম্পদকে মূল্যায়ন করো তুমি ফকির হওয়ার পূর্বে। তোমার সুস্থতাকে মূল্যায়ন করো তুমি অসুস্থ হওয়ার পূর্বে। এমন মানুষের সাথে তুমি বন্ধুত্ব করো রে, যার চেহারাটা দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। এমন মানুষের সাথে বন্ধুত্ব করবা না যেই বন্ধুটা তোমাকে ইয়াবার দিকে টেনে নিয়ে যায়। এমন যুবকের সাথে বন্ধুত্ব করবা না যেই যুবক তোমাকে মদের আসরে নিয়ে যায়। এমন যুবকের সাথে বন্ধুত্ব করবা না যেই বন্ধুটা তোমাকে জুয়া খেলার তাস তোমার হাতে ধরিয়ে দেয়। এমন যুবকের সাথে বন্ধুত্ব করবা না যেই যুবক নারীদের জেনা বেশ্যালয়ে তোমাকে নিয়ে যায়। এমন যুবকের সাথে বন্ধুত্ব করবা না যেই যুবক দুনিয়ার রঙ্গ তামাশার মধ্যে পড়ে আল্লাহ রাসূল ভুলে যায়। এমন যুবকের সাথে বন্ধুত্ব করবা না যেই যুবকের ব্যবহারের দ্বারা ঘরের ভিতরে বৃদ্ধ মা বাপ সারা রাত কান্না করে চোখের পানি দিয়ে বালিশ ভিজায়। এমন যুবকের সাথে বন্ধু তুমি বন্ধুত্ব করবা না যেই বন্ধুটা তোমাকে টেনে টেনে আমার আল্লাহর কথা ভুলায়, জান্নাতের কথা ভুলিয়ে দেয়, নবীর রাস্তা থেকে শয়তানের রাস্তা নিয়ে যায়। এমন যুবকের সাথে বন্ধুত্ব করো রে যেই যুবক হাসরও তোমার হাতে ধইরা মালিকের আদালতে সুপারিশ করে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম। আল্লাহর কুরআন বলে নাফরমান বন্ধুর সাথে যদি কারো বন্ধুত্ব হয়, হাসরের ময়দানে মুসিবতের দিনে বন্ধুর চোখে চোখ পড়বে, বন্ধু প্রশ্ন করবে না। বন্ধুটা দৌড়িয়ে বলবে, দোস্ত রাতের পরে রাত কাটিয়েছিলাম রে, দিনের পরে দিন কাটিয়েছিলাম, জীবনের একটা বড় অংশ তোমার সাথে বন্ধুত্ব করে কাটিয়েছিলাম। বন্ধু বল না আজকে মুসিবতের দিন একটু সাহায্য কর না। আরে দুনিয়াতে অসুস্থ হলে তুই তো সবার আগে দৌড়িয়ে হসপিটালে যাইতি,
আমি মুসিবতে পড়লে বন্ধু তুই না সবার আগে আমার বাড়িতে আসতি। বন্ধু আজকে তো মুসিবতে পড়লাম, একটু সাহায্য করে না। আল্লাহর কোরআন বলে লা ইয়াসআলু হামিমুন হামিমা। হামিম শব্দের অর্থ হলো দুইটা, একটা হলো গরম পানি আর একটা অন্তরঙ্গ বন্ধু। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক অন্তরঙ্গ বন্ধুর কথা উল্লেখ করলেন। অন্তরঙ্গ বন্ধু কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন যেই বন্ধুর কাছে এমন কথা বলা যায় যে কথা বিবির কাছে বলা যায় না। অন্তরঙ্গ বন্ধু এমন বন্ধুকে বলে তার কাছে কথাটা বলা যায়, মা বাবার কাছে বলা যায় না। অন্তরঙ্গ বন্ধু এমন বন্ধুকে বলে জীবনের সব কথা তার কাছে শেয়ার করা যায়, অন্য কারো কাছে শেয়ার করা যায় না। আমারও এমন বন্ধু আছে, আপনাদের আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন হামিম, অন্তরঙ্গ বন্ধু, জানে জিগার। যেই বন্ধুটা তোমার জীবনের একটা অংশ আর পার্ট ছিল, সে যদি নাফরমানি হয় আর তুমিও যদি নাফরমান হও, লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, যদিও চোখে চোখ পড়বে তারপরও তোমার কোনো সাহায্য আসবে না। এমন ছেলের সাথে বন্ধুত্ব করো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর যদি নাফরমানের সাথে বন্ধুত্ব করো, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলেন আমার আদালতে দুইজনকে পৃথক করে ফেলবো। ফয়সালাটা কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বলেন বান্দা শুনো, মরণ হবে, মরণ হবে, মরণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন বান্দারে মৃত্যু অবশ্যই তোমাকে একদিন গ্রাস করবে রে বান্দা। তুমি বাঁচতে পারবে না, আমি মালিকের আদালতে আসতে হবে। যেদিন আমি আল্লাহ আদালত কায়েম করব, ওই আদালতের বিচারক হলাম আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। কথাটা কার? আল্লাহ বলেন বান্দা আমি বিচার দিবসের মালিক হব। এই আয়াতের তাফসীর খানা লিখতে গিয়ে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে সহিহ মুসলিমের একখানা হাদিস উল্লেখ করলেন। কি হাদিস? ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। আমার আল্লাহ সাতটি আকাশকে বটে তিনার ডান হাতে নেবেন। ওয়া ইয়াতবিল আরদিনা বিশিমালিহি, আমার আল্লাহ সাতটা জমিনকে বটে তিনার বাম হাতে উঠাইয়া আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা, কোথায় দুনিয়ার মহারাজা। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় রে দুনিয়ার প্রতাপশালীরা, কোথায় দুনিয়ার অহংকারীরা। লিমানিল মুলকুল ইয়াউম, বলো না আজকের দিনের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না। নবী বলেন এমন নীরবতা, কোনো নবীও কথা বলবে না, পৃথিবীর রাজা মহারাজা কেউ কথা বলবে না। আর এই কথা বলবেই বা কিভাবে? আল্লাহ বলেন মৃত্যুর পরে মানুষগুলাকে যখন কবরে দাফন করে, কবরের মাটি তার দেহটাকে খেয়ে মাটি করে ফেলে, আমি আল্লাহ যখন আদালত কায়েম করব, প্রত্যেকটা মানুষকে মাটি থেকে আবার দাঁড় করাবো উলঙ্গ অবস্থা। বুখারীর বর্ণনা, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, মানুষের দেহের ভিতরে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায়, পায়ে জুতা থাকবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালত যখন কায়েম করবেন, আমার আল্লাহ মানব জাতিগুলোকে উলঙ্গ করে দাঁড় করাবেন। নারীর দেহের ভিতরে জামা নাই, পুরুষের দেহের ভিতরেও জামা নাই। মা, মেয়ে, বাবা, সন্তান, রাজা, মহারাজা সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। নবী গো, নারী কি পুরুষের দিকে তাকাবে না? পুরুষ কি নারীর দিকে তাকাবে না? বড় লজ্জার কথা। নবী, আমার নবী বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ তিনার আদালতে কায়েম করবেন। কে নারী, কে পুরুষ, কে রাজা, কে মহারাজা, কে ভাই আর কে বোন, কে বাবার, কে মেয়ে, এই খেয়ালটুকু থাকবে না রে। যেদিন আমার আল্লাহর আদালত কায়েম করবেন, আল্লাহ বারবার হুঙ্কার ছাড়তে আরম্ভ করবেন। পৃথিবীর সমস্ত মানুষগুলো দুইটা দৃষ্টি নিচে দিকে দিয়ে গামতে আরম্ভ করবে আর বলবে, নাফসি নাফসি। যেই দিন আল্লাহর আদালতের মধ্যে দাঁড়িয়ে মুসা পয়গম্বর
আল্লাহর নবী বলেন আদম পয়গম্বর হলেন মানব জাতির পিতা, তিনি মানব জাতির কথা ভুলে যাবেন। ইব্রাহিম পয়গম্বর হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা, তিনি তার জাতির কথা ভুলে যাবেন। 1 লক্ষ নবী রাসূল আপন উম্মতের কথা ভুলে যাবে। বুখারী শরীফের বর্ণনা, মানুষগুলো পেরেশান হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আর পারবে না। তিরমিজির বর্ণনা টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয়, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর আদালতে পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। উলঙ্গ অবস্থায় নারী পুরুষ যুবক যুবতী, সেদিনের যুবকগুলো ঘামতে ঘামতে টেনশনে বৃদ্ধ হয়ে যাবে। মা তার সন্তানের কথা সেদিন স্মরণ করবে না। সন্তানগুলো দৌড়িয়ে মার কাছে যাবে, আম্মা তুমি না আমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসো। বাবার কাছে যাবে, আব্বা আমার মুখে এক লোকমা খাবার দিতে গিয়ে তুমি ভ্যান চালিয়েছো, রিস্কা চালিয়েছো, মানুষের জমিনে কামলা দিয়েছো। শীতকালে গভীর রাত্রে সাগরের মধ্যে পড়ে তুমি মাছ ধরে বাজারে বিক্রি করে সন্ধ্যাবেলা আমাকে এক লোকমা খাবারের ব্যবস্থা করেছো। হে আব্বা, আমি তো আজকে মুসিবত জাহান্নাম ছাড়া আমার উপায় নাই, একটু সাহায্য করো না। প্রিয়তমা বিবির কাছে গিয়ে বলবে, বিবি আমার তোমাকে ভালোবেসে মারে পর বানাইলাম, বাবারে পর বানাইলাম, সংসার চাললাম, সবকিছু ছাইরা তোমাকে ভালোবাসলাম। তোমাকে আমি সুন্দর গহেনা জামা কাপড়, তোমার খুশির জন্য কত মিথ্যা করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আপন জনকে পর বানাইলাম, আপন ভাইকে পর বানাইলাম, তোমার প্রবঞ্চনাই তোমার কথা। হে বিবি আমার মুসিবতের দিনে একটু সাহায্য করো না। আল্লাহর কোরআন বলেন না না, আমার আদালতের ভিতরে যারা নাফরমান মার কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ফাররা ইয়াফিরু, বেগে যাওয়া। আল্লাহ বলেন মাও সেদিন পালিয়ে যাবে, বাবাও পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, বন্ধু পালিয়ে যাবে, কেউ সেদিন কথা বলবো না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। এবার আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে বলবেন, গোলাম একটা কদম সামনে যেতে পারবি না, একটা কদম পিছনে লড়তে পারবি না, তুই হিসাব দিয়ে যা। শীতকালে বান্দারে তোমাকে গরম কাপড়ের ব্যবস্থা করে দিয়েছিলাম, গরমকালে তোমাকে আমি মালিক ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। তোমার হাত ছিল বড় দুর্বল, আমি মালিক আস্তে আস্তে ধরার ক্ষমতা দিয়েছিলাম। তোমার দেহটা ছিল ছোট্ট, আমি মালিক তোমার দেহের ভিতরে তাকত ক্ষমতা যৌবন দিয়েছিলাম। বান্দা তোমার জবান ছিল দুর্বল রে, তুমি ডাকতে পারতে না, আমি তোমার জবানে ভাষা দিয়ে ডাকার ক্ষমতা দিয়েছি। তোমার দেমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না, ধীরে ধীরে তোমাকে চিন্তা গবেষণা সামাজিক মর্যাদা দিয়েছিলাম, শিক্ষিত বানিয়েছিলাম। জন্ম নিয়েছিলে মায়ের পেট থেকে, তোমার হাত ছিল খালি, কোনো টাকা পয়সা ছিল না, আমি মালিক তোকে ধনবান টাকাওয়ালা সম্পদওয়ালা বানিয়েছিলাম। তোমার কোনো শিক্ষা ডিগ্রি ছিল না, আমি মালিক তোমাকে শিক্ষিত সামাজিক মূল্যায়ন করেছিলাম। আল্লাহ বলেন বান্দা এত নিয়ামত তোমাকে দিয়েছিলাম, তুমি এবার আমার সামনে দাঁড়িয়ে সবগুলোর পুঙ্খানুপুঙ্খানু হিসাব মিলাও। আল্লাহ রাসূল বলেন আল্লাহ প্রশ্ন করবেন 5টা, বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? ওয়ান উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন, তোমার 60-50 বছরের জীবনের হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বান্দা তোমার জীবনের ভিতরে একটা যৌবনকাল ছিল, যৌবনকালের হিসাব দাও। সম্পদ কিভাবে উপার্জন করেছো হিসাব দাও, সম্পদ কিভাবে ব্যয় করেছো হিসাব দাও। যতটুকু জানতে উলামায়ে কেরাম তাফসিরে তাবলিগে নবী রাসূল যা বুঝিয়েছিল জানতে তো অনেক, কতটুকু আমল করেছো হিসাব দাও। চাবেন কে? আরেকটু জোরে বলেন চাবেন কে? আল্লাহ রাসূল বলেন মানুষের পক্ষে হিসাব মিলানো সম্ভব হবে না।
এবার মানুষগুলো ঘামতে আরম্ভ করবে, কারো গাম হবে হাঁটু সম পরিমাণ, কারো গাম হবে কোমর সম পরিমাণ, কারো গাম হবে তার সিনা সম পরিমাণ, কিন্তু মানুষগুলো মিলাতে পারবে না। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে আদম পয়গম্বরের কাছে যাবে, গিয়ে বলবেন ইসফালানা ইলা রব্বিক, বাবা আদম আপনি তো আমাদের আদি পিতা, মুসিবতের দিনই বাপ হয়ে ছেলেদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটা শাফাআতে কুবরার হাদিস, বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, মেশকাতে আছে। হাদিসের রাবি ভিন্ন কিন্তু বক্তব্য এক। এই তোমরা কথা বলতেছে কেন ছেলেরা? বাবা আপনারা কি কষ্ট হচ্ছে? আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ, আমি আর 10 মিনিট আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। 10 মিনিট পরে ইনশাল্লাহ আমি ছেড়ে, আপনারা জিমাইতেছেন বুঝছি, আপনাদের ঘুম আছে, অনেক রাত হয়েছে। আমি আয়াতের ব্যাখ্যাটা দিয়ে আমি দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ। কালকে আমি যাব অনেক দূরে আমার মাহফিল, সেই জন্য। তাহলে বলেন না আল্লাহর আদালতে দাঁড় হতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন হবে কি হবে না? তাহলে আল্লাহর আদালতে মানুষগুলো এরকম পঙ্গপালের মতো হয়ে যাবে, কেউ সাহারা দিবে না। অপর হাদিসের ভিতরে আসছে, বুখারীর বর্ণনা, সুবহানাল্লাহ বলেন না। যে হাদিসটা আমি পড়েছিলাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল বলেন যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দানে প্রকান্তরে আমার আল্লাহ তিনি আবার একটা ছায়া টাঙাবেন, তিনার আরশের ছায়া। সেই ছায়ার ভিতরে আমার আল্লাহ আবার 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন না। একদিকে হাসরের ময়দানে মানুষগুলো নাফরমান গামের সাগরে হাবুডুবু খাবে, পায়ের নিচে কোনো জুতা থাকবে না, মাথার উপরে কোনো ছাতা সামানা থাকবে না, পেরেশান। ওই দিকে আবার আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে মুতির মিম্বরে বসিয়ে বিচার কার্য দেখার অনুমতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? 1 নাম্বার হলো ইমামুন আদিল, যারা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে, যারা বিচার করে। বলেন সুবহানাল্লাহ। নেই পরায়ণ বাদশা। আমি জানতে চাই আমাদের দেশের মন্ত্রী এমপিরা নেই পরায়ণ? মনে সবাই ইনসাফগার বাদশা, 1 টাকাও ঘুষ খায় না, সুদ খায় না, দেশের মানুষের 1 টাকাও লুট করে নেই, বরঞ্চ দেশের ব্যাংক ব্যালেন্স সব চুরি কইরা লইয়া বাহিরে পালাইছে। ঠিক না বেঠে? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন যারা সত্যকে সত্য বলে বিচার করে, যারা মিথ্যাকে মিথ্যা বলে বিচার করে, যারা সুদ খায় না, ঘুষ খায় না। সমাজের অনেক সর্দার আছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে পাওয়া যায়, সত্য কথাটা জানে, বিচারে বসলে আব্দুর রহমানের পক্ষে রায় যাবে, কিন্তু মুফিজ মিয়ার সাথে ঝগড়া, রাত্রের বেলা নিয়ে 3000 টাকা ধরাই দিলে রায়টা মুফিজ মিয়ার পক্ষে দিয়ে দেয়। আছেনি? আরেকটু জোরে বলেন আছেনি? সেও জানে যে রায়টা তার পক্ষে যাবে, কিন্তু 2000 টাকা খাইয়া, রংচা খায়া রায়টা ওই সত্যবাদীর পক্ষে দেয় না, মিথ্যাবাদীর পক্ষে দেয়। গরিব হলে তো আরো চাপা দিয়া ধরে। বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূল বলেন ইমামুন আদিল, যেই মানুষটা নেই পরায়ণ হবে, কখনো টাকা খেয়ে ঘুষ খেয়ে বংশ দেখে লাঠি দেখে বিচার করবে না, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা কালোকে কালো সাদাকে সাদা বলে যে বিচার করবে, আল্লাহ বলেন ওই মানুষটাকে ডেকে ডেকে আরশের নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবী বলেন আমার উম্মতের যারা যুবক, যারা যৌবন বয়সে ইবাদত করে গভীর মনোযোগ। এই যে আজকে যারা মাহফিল সাজাইলেন যুবক বন্ধুরা, যৌবন বয়সে গাম জড়ানো, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে কষ্ট হয়েছে কিনা বলেন? আপনারা ইচ্ছা করলেন এখানে দেওয়ান সরকার, লিপি সরকারের গানের আইটেম করতে পারতেন, কিন্তু না না, আমরা গান করব না, বাধ্য করব না, একতারা দুতারা অসামাজিক কোনো ডেক্সেট বাজাবো না। হুজুর আমরা একটা ওয়াজের মাহফিল দিতে চাই, আল্লাহর কোরআনের কথাগুলো মানুষকে বুঝিয়ে হেদায়েতে আনতে চাই। আল্লাহর রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। উম্মত শোনো না, যৌবন বয়সে যারা কোরআনের পক্ষে অবস্থান নেয়, যৌবন বয়সে কপালটা দিয়ে যারা আল্লাহ সেজদা দেয়, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশের নিচে বসার জায়গা করে দিবে। সেই জন্যই তো যুবক বন্ধু আমরা বলি যে তোমরা চিল্লাতে যাও, কারণ এক চিল্লাতে গেলে যুবক জীবন পরিবর্তন হয়, নামাজ শেখা যায়, কালাম শেখা যায়, আম্মা আব্বার খেদমত শেখা যায়। বলেন ঠিক না বেটি?
সেই জন্যই তো যুবক বন্ধুকে বলি, বন্ধু তোমরা কোরআনের দিকে আসো রে বন্ধু, কারণ নবীর একজন যুবক পুরুষের বড় দাম। 2 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে মানুষটা ফজরের নামাজ পড়ার পরে কখন